অন্যের বাড়িতে বিদ্যুৎ চলে গেলে সেই বাড়িতে বিদ্যুৎ জ্বালিয়ে দেয় যারা, আজ তাদের ঘরেই নেই আলো। আজ তারা রাজপথে নেমেছে তাদের দাবি আদায়ের জন্য। বৃহত্তর ফরিদপুরের 5 জেলার যে ওজো পাডিকো এর যে লাইন সাহায্যকারী, যাদেরকে গ্যাটিস বলা হয়, এদের বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা শিথিল করে চলমান যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেটা সংশোধন এবং বিকলাঙ্গ শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী চাকরি স্থায়ীকরণ করে এবং যারা মারা গেছেন সেই সব শ্রমিকদের পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী যে চাকরি প্রদান করে বৈষম্য দূরীকরণের দাবিতে কিন্তু মানববন্ধন কর্মসূচি পালন করছে এই ফরিদপুর সহ 5 জেলার যে ওজো পাডিকোর যে লাইন সাহায্যকারীরা আছে তারা। ফরিদপুরের যে গোয়ালচামড় যে বিদ্যুৎ অফিস, সেই বিদ্যুৎ অফিস চত্বরে কিন্তু এই 5 জেলার প্রায় 2 শতাধিক এই লাইন সাহায্যকারী তারা কিন্তু এই দাঁড়িয়েছে তাদের দাবি আদায়ের জন্য। 6 বছর ধরে কাজ করতেছি। এরকম আমাদের অনেক ভাইরা আছে, তারা 8 বছর 10 বছর 12 বছর ধরে কাজ করতেছে। কোম্পানির অফিসার আমাদের আশ্বাস দিয়েছিল যে আমাদের বয়স শিথিল করে, শিক্ষাগত যোগ্যতা শিথিল করে আমাদের নিয়োগ দেবে, কিন্তু তারা সার্কুলার দিছে, আমাদের বয়স শিথিল করে নাই এবং শিক্ষাগত যোগ্যতাও শিথিল করে নাই। 30 বছর যাবত এই বিদ্যুৎ অফিসে কাজ করি, দীর্ঘদিন আমি এই অবহেলায় আছি। আমাদের অনেকেই বলে গেটিস, কারণ আমরা এটা কাজের কোনো মূল্যায়ন পাই না। ঝড় নাই, বৃষ্টি নেই, আমরা খুঁটির মাথায় উঠে কাজ করি, আমাদের কোনো জানের নিরাপত্তা নাই। আমরা অনেক সময় লোক মারাও যায়, কেউ পঙ্গু হয়ে গেছে, কেউ মারা গেছে, এগুলি আমাদের কোনো মূল্যায়ন নাই। আমরা 20-25 বছর ধরে, 20-25 বছর ধরে কাজ করতেছি। আমার পা ভেঙে গেছে, ইন্ডিয়া চিকিৎসা করছি। এরপরে প্রায় 7-8 মাস ধরে ভুগছিও, কারণ ভোগার পরে পাও কাইটে রয়েছে মাথার পরে, পরে ইন্ডিয়াতে চিকিৎসা করার পরে এসে আমার পাওটা চিকিৎসার ইয়ে করছে। তারা আমরা অফিসে কোনো 10 টাকাও দেয় নাই, আমাকে 1000, 1500, 2000 টাকা কাজ করি, মানে একজন দেয় সেইভাবে কাজ করে আমরা চলাফেরা করি। কামরুল নামে একটা ছেলে আছে, তার 2 হাত কাটা গেছে। কোম্পানি তাদের হাতে কিছু সাহায্য দিছে, আজ পর্যন্ত তার কোনো খবর নেয় না কোম্পানি। তা আমরা যে কষ্ট করে আসতেছি, কষ্টর ফল আমরা আজ পর্যন্ত পাই নাই। কোম্পানি আমাদের কোনোদিন সেই ফল দেয় নাই, কিন্তু তাদের স্বার্থে তারা ঠিকই আমাদেরকে ব্যবহার করে। আশ্বাস দেওয়া হয়েছিল যে তোমরা কাজ করো, তোমাদের ভবিষ্যতে তোমাদের একটা চাকরির ব্যবস্থা আমরা করে দেবো। আমরা সেই আশ্বাসে এতদিন যাবৎ কাজ করে আসছি, কিন্তু হঠাৎ করে গেছে মাসের 16 তারিখে যে নিয়োগটা দেওয়া হয়েছে, আসলে সেখানে আমাদের মানে আবেদন করার কোনো যোগ্যতাই নেই। যেভাবেই হোক যাতে এরা চাকরি পায়, এই ব্যবস্থা আমরা এমডি মহাজয়ের কাছে এবং সরকারের কাছে এবং ওয়েস্ট জোন ডিস্ট্রিবিউশনের কাছে এই আবেদন আমাদের। ওজো পাডিকো লাইন সাহায্যকারী নিয়োগে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা শিথিল করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করে এই যে শ্রমিকরা রয়েছেন, সেই শ্রমিকরা যাতে আবেদন করতে পারে সেই ব্যবস্থা করবে ওজো পাডিকো, এমনটাই প্রত্যাশা এই লাইন সাহায্যকারীদের। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।